ঐক্য ব্যর্থ হলে দেশের পরিণতি কি হবে সেটা তো আপনারা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন যে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে ছোটখাটো মিডিয়াতে আওয়ামী লীগের যারাই সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পাচ্ছে তারা একটা কথা বলছে, ফাঁসি পর্যন্ত যাওয়া লাগবে না। মানে তরুণ মানে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, যে সকল সমন্বয়ক বা তরুণরা নেতৃত্ব দিয়েছে, এইভাবে বলতেছে যে ফাঁসি পর্যন্ত যাওয়া লাগবে না, তার আগেই কি করতে হয় আমরা করব। ঐক্য ব্যর্থ হইলে কি হইতে পারে? আওয়ামী লীগ যদি ব্যাক করে, আপনি আওয়ামী লীগের একদম শীর্ষ নেতা থেকে শুরু করে একদম ক্ষুদ্র বাচ্চা পর্যন্ত, ছাউ পর্যন্ত, আপনি কাউকে দেখবেন না যে তাদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা বোধ আছে। যদি অনুশোচনা বোধই না থাকে যে তারা যে 2000 মানুষকে হত্যা করছে, 30,000 মানুষকে পঙ্গু করছে, এর বিন্দু মাত্র অনুশোচনা তাদের মধ্যে নাই, বরঞ্চ বলছে খুনি ইউনুস। আবার বুঝেন, খুনি ইউনুস, ফ্যাসিস্ট ইউনুস এবং কিশোর গ্যাং। এই অভ্যুত্থানের যারা মহানায়ক তাদেরকে বলছে কিশোর গ্যাং। আপনি চিন্তা করেন। এবং ইউনুস সাহেবকে ফ্যাসিস্ট ইউনুস বলে তার হচ্ছে পতনের দাবিতে তারা এখন সব জায়গায় লিফলেট বিতরণ করতেছে। ঐক্য বিনষ্ট হলে কি হবে? ঐক্য বিনষ্ট হলে গত 16 বছরে বিএনপির কয়েকশো নেতাকর্মী গুম হয়েছে, কয়েক হাজার নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ঐক্য বিনষ্ট হলে গত 16 বছরে বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসগুলোতে কোন ধরনের পরিস্থিতি হয়েছে আমরা দেখেছি। ঐক্য বিনষ্ট হলে গত 16 বছরে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা, আমি সবসময় একটা উদাহরণ দিয়ে বলি, শেখ হাসিনার গর্বের ধন পদ্মা সেতুর মতো 95টা পদ্মা সেতুর টাকা পাচার হয়েছে। এই রকমের ঘটনাগুলো ঘটবে। এবং এই আজকে যে রাজনৈতিক দলগুলো এখন এক্সিস্টিং আছে, বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলো বলেন, বা এই যে নাগরিক কমিটি বলেন, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, কাউকেই আওয়ামী লীগ বিন্দুমাত্র করুণাও করবে না।